সাবস্ক্রাইবার সংখ্যা দিয়ে কিন্তু ভিউজের বিচার করা যায় না। সাবস্ক্রাইবার কম হলেও প্রচুর ভিউজ হতে পারে, আবার সাবস্ক্রাইবার বেশি হলেও কম ভিউজ হতে পারে। আর ইউটিউব কিন্তু টাকা দেয় ভিউজের উপরে, সাবস্ক্রাইবারের উপরে নয়। আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দেখাই। এই মুহূর্তে ডিজে বাপনের নাম তো অনেকেই শুনেছেন। ডিজে বাপন এই মুহূর্তে একটা বেশ বড় এবং পপুলার ইউটিউবার। তার ভিডিওস প্রচুর লোক দেখেছে, তার প্রচুর সাবস্ক্রাইবার। আসুন দেখি তার চ্যানেলে সাবস্ক্রাইবার কত আছে এবং ভিউজ কত আছে। তো আমরা এখন ডিজে বাপনের চ্যানেলে আছি এবং দেখতে পাচ্ছি ওর প্রায় 1,30,000 সাবস্ক্রাইবার রয়েছে এবং টোটাল চ্যানেলে ভিউজ হচ্ছে 73,37,000 সামথিং। এবার আসুন আমি আমার চ্যানেলে দেখি কত সাবস্ক্রাইবার এবং কত ভিউজ রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের অ্যাবাউট পেজ। এখানে সাবস্ক্রাইবার রয়েছে 37,900 এবং ভিউজ রয়েছে 1,33,58,000 সামথিং। অর্থাৎ ডিজে বাপনের থেকে প্রায় ডাবলের উপর ভিউজ রয়েছে আমার কাছে, কিন্তু সাবস্ক্রাইবার অনেক অনেক কম। অর্থাৎ সাবস্ক্রাইবারের সাথে ভিউজের কিন্তু কোনো সম্পর্ক নেই। আপনি যদি একটু আমার যে প্রসেস সেইটাকে ফলো করেন তাহলে আপনারও কিন্তু ভিডিওতে প্রচুর ভিউজ আসতে বাধ্য। তবে হ্যাঁ, সময় লাগবে, সব ভিডিওতেই হবে এমন কোনো গ্যারান্টি নেই। নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বিভিন্ন জায়গায় আমাকে অনেকেই প্রশ্ন করে যে ইউটিউবের ভিডিওতে কি করে ভিউজ নিয়ে আসবো, মানে প্রচুর ভিউজ, 5,000 10,000 নয়, মিনিমাম 100K 200K 300K ভিউজ কিভাবে আনবো। তো এই আনার কি কোনো ফর্মুলা আছে? যদি সাবস্ক্রাইবার বেশি হয় তবেই কি চ্যানেলে ভিউজ বেশি হয়? তো বন্ধুরা প্রথমেই বলি যে ভিউজ আসার কিন্তু কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই। কার কোন চ্যানেলের কোন ভিডিওতে ভিউজ এসে যাবে সেটা আগে থেকে কেউই বলতে পারে না। এই মুহূর্তে বাংলা ভাষায় পশ্চিমবঙ্গে বা কলকাতা থেকে সবথেকে বেশি পপুলার যে চ্যানেল, সেই চ্যানেলেও কিন্তু ভিউজের জন্য ভুগছিল। হঠাৎই তার কোনো একটা ভিডিও এমন করে ভাইরাল হয়ে গেল যে তারপর থেকে তার সব ভিডিওই ভাইরাল হতে শুরু করলো এবং সে এখন বাংলার বা কলকাতার সবথেকে বড় ইউটিউবার এবং তার প্রচুর সাবস্ক্রাইবার। আবার এমনও অনেক কেউ দেখেছি যারা প্রচুর খেটে প্রচুর পরিশ্রম করে ভিডিও বানায়, খুব কোয়ালিটি ভিডিও বানায়, কিন্তু তাদের সেরকম ভিউজ নেই, সেরকম সাবস্ক্রাইবার নেই। এতদিনের অভিজ্ঞতা দিয়ে আমি কয়েকটা জিনিস বুঝেছি যে কিভাবে ইউটিউবের ভিউজকে বাড়ানো যেতে পারে। যদিও ফর্মুলা নেই, কিন্তু কতগুলো স্টেপ আছে, সেগুলোকে ফলো করলে কিন্তু আপনার ভিউজ বাড়তে বাধ্য। ভিউজ ডিপেন্ড করে তিনটে জিনিসের উপরে। এক হচ্ছে আপনার টপিক, দুই হচ্ছে আপনি সেই আপনার ভিডিওর যে থাম্বনেলটি ইউজ করেছেন সেটি কতটা অ্যাট্রাকটিভ, এবং তিন হচ্ছে যখন কেউ আপনার সেই ভিডিওটা দেখছে সে যেন মিনিমাম 50% বা 60% আপনার ভিডিওটা দেখে। তো আপনি কি টপিকের উপরে ভিডিও বানাবেন, সবার প্রথমে সেদিকে আসি। যদি আপনার প্রচুর সাবস্ক্রাইবার থাকে তো নিঃসন্দেহে আপনার সেরকম অতটা চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনার একটা সাবস্ক্রাইবার বেস রয়েছে, আপনি ভিডিও বানালেই তাতে একটা ভিউজ আসে। কিন্তু আপনার সাবস্ক্রাইবার যদি খুব বেশি না হয় এবং আপনি যদি আরও অনেক বেশি ভিউজ চান, তাহলে আপনাকে অবশ্যই কোনো একটি ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও বানাতে হবে। ট্রেন্ডিং টপিক যে কোনো বিষয়ের উপর হতে পারে, সেটা পলিটিক্স হতে পারে, সিনেমা হতে পারে, স্পোর্টস হতে পারে, সোশ্যাল কোনো ইস্যু হতে পারে, হয়তো কোনো ঘটনা ঘটেছে তার উপর হতে পারে। যেমন এই আজকেই আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি একটি খাবার ডেলিভারি সংস্থার একটি সার্ভিস বয়, সে টিফিন থেকে খাবার নিয়ে খেয়ে নিচ্ছে। একদম এই টপিকের উপর যদি আপনি ভিডিও আজকে বানান তাহলে হয়তো আপনার ভিডিও ভিউজ বেশি পেতে পারে। দুই হবে আপনার ওই ভিডিও থাম্বনেল যেটি করবেন সেটিকে অবশ্যই কাস্টমাইজ করতে হবে, নিজে ডিজাইন করতে হবে, ভালোভাবে ডিজাইন করতে হবে এবং ওই থাম্বনেলের মধ্যে অ্যাট্রাকটিভ এবং ক্যাচি কোনো কথা লিখতে হবে যেটা দেখে ভিউয়ার্সরা আপনার ভিডিওতে ক্লিক করবে। এমন কিছু লিখবেন না যেটা ভিডিওতে নেই, যেটা ভিডিওতে আছে সেই বিষয়ের উপরে লিখুন। আপনি আপনার প্রতিভা ব্যবহার করুন, একটু বুদ্ধি খাটান, একটু মাথা খাটান এবং সেই অনুযায়ী আপনার থাম্বনেল কভারে সেরকম একটা কোনো টেক্সট ইউজ করুন। এবং তৃতীয় অবশ্যই আপনার কন্টেন্ট। ইউটিউব যদি দেখে যে আপনার ভিডিওতে লোকে ক্লিক করছে কিন্তু সে 20%, 10%, 30% দেখার পর দেখছে না, তাহলে কিন্তু আপনার ভিডিও অন্য বিভিন্ন ভিউয়ার্সদের মোবাইল বা কম্পিউটারের সামনে আসবে না, আস্তে আস্তে ওটা নিচের দিকে বা পেছন দিকে চলে যাবে।
যদি ওটাকে উপরের দিকে বা সামনের দিকে রাখতে হয় তাহলে আপনার ভিডিওর ভিউজ কিন্তু অবশ্যই 30%-এর বেশি, মিনিমাম 50% হতেই হবে। আপনার ভিডিওর উপরে কেউ ক্লিক করবে কিনা সেটা আপনার লাক, এবং তারপর সেটা 50% বা 60% কেউ দেখছে কিনা সেটা আপনার কন্টেন্ট। সুতরাং দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে আপনার চ্যানেলের ভিউজ। আরেকটা জিনিস আমি বলবো যেটা সবাই ভুল করে, সেটা হচ্ছে যখনই আপনি দেখবেন আপনার কোনো ভিডিওর ভিউজ বাড়ছে, অন্যান্য ভিডিওর থেকে সেই ভিডিওতে ভিউজের পরিমাণ একটু বেশি হচ্ছে, খুব তাড়াতাড়ি হচ্ছে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি আপনার চ্যানেলে কোনো নতুন ভিডিও দেওয়া একটুখানি বন্ধ করুন। 2 দিন 3 দিন 4 দিন ওয়েট করুন এবং তারপর নতুন ভিডিও দিন। কারণ যখনই কোনো চ্যানেলের একটা ভিডিও ভিউজ বাড়তে থাকে, সেই মুহূর্তে যদি ওই চ্যানেলে আমরা আরেকটা ভিডিও দিয়ে দিই, তাহলে কিন্তু ইউটিউব সেই ভিডিওটাকে সব জায়গায় দেখানো বন্ধ করে দিয়ে নতুন যে ভিডিওটা আপনি চ্যানেলে দিয়েছেন সেই ভিডিওটা দেখাতে শুরু করে। অর্থাৎ আপনি নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন। আপনার যে ভিডিওটা ভালো গ্রো করছিল সেইটাকে আপনি পিছন দিকে ঠেলে দিয়ে আপনার চ্যানেলে আরেকটা নতুন ভিডিও দিলেন, সেই ভিডিওটা লোকে দেখবে কিনা সেই সম্পর্কে আপনার সন্দেহ রয়েছে। সুতরাং কোনো ভিডিও আপনার চ্যানেলে যদি হঠাৎ করে সাকসেস পায়, হঠাৎ করে ভিউজ পেতে শুরু করে, তাহলে অন্তত 2 দিন 3 দিন 4 দিন যতদিন না ভিডিওটার ভিউজ কমতে শুরু করেছে ততদিন অবধি আপনার চ্যানেল নতুন কোনো ভিডিও দেবেন না। এইটা যদি আপনি একটু মাথায় রাখতে পারেন তাহলে দেখবেন যে ভিডিওটা হয়তো 10,000-এ গিয়ে থেমে গেছে সেই ভিডিওটাই হয়তো 20,000 25,000-এ গিয়ে থামছে। তো হোপ আপনাদের চ্যানেলের ভিউজ আসুক, আপনারাও গ্রো করুন, সবাই একসাথে গ্রো করি, এটাই ভালো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। যদি তোমাদের আমার এই গাইডেন্সটা ভালো লাগে, আমার এই হেল্পটা ভালো লাগে, তাহলে একটা লাইক করো। কোনো কিছু এক্সট্রা জানার থাকলে যদি আমি মিস করে গেছি তাহলে কমেন্ট করে প্রশ্ন করো, আমি উত্তর দেবো। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।